ভারতের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে একের পর এক নাটকীয়তা। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শোনা যাচ্ছে আগামী শনিবার তৃতীয় মেয়াদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। অন্যদিকে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতায় আসতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় পদত্যাগ করেন তিনি। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন মোদী। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনার দায়িত্ব চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। বুধবার ভারতের 543 আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য 272 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে 240 আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি। সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের 53 আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন জয় পেয়েছে। অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 233 আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। লোকসভা আসন সংখ্যার হিসাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কেন্দ্র সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে গড়তে তৎপর হয়ে উঠেছে দুপক্ষই। টানা তৃতীয়বারের মতো ভারতের সরকার গঠন করতে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহির্বিশ্বের নেতারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। রাকিব হাসান, RTV।